আসসালামু আলাইকুম। এসএস অ্যাগ্রো ফার্ম থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো একই জমিতে কিভাবে ঘাস ও মাছ চাষ করা যায়। আমরা প্রথমে একটি জমি নিলাম এবং জমিটা খনন করলাম, এমনভাবে খনন করলাম যার গর্তর উচ্চতা ছিল 3 থেকে 4 ফিট এবং এই জমিতে আমি ঘাস রোপণ করলাম। ঘাস রোপণের সাথে আমি কিছু দেশীয় প্রজাতির মাছ চাষাবাদ করার সিদ্ধান্ত নিলাম। এতে করে একই সময়ে একসাথে ঘাস এবং মাছ পাওয়া যাবে। ঘাসের জমিতে মাছ চাষাবাদ করলে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা আমাদের জমিতে 3 থেকে 4 মাস পানি থাকে এবং বাকি সময়টা আমরা সেচ পাম্পের ব্যবস্থা করব যাতে পানি সারা বছরই রাখা যায়। আমরা কিছু দেশীয় প্রজাতির মাছ নিলাম। সেই মাছগুলো ছিল দেশি হাইব্রিড কই মাছ এবং কিছু পাঙ্গাস মাছ, সাথে কিছু শিং মাছ, সাথে আরও কয়েক পিস অল্প পরিমাণে চিতল মাছ দিলাম এবং কয়েক পিস গ্লাস কাপ জাতীয় মাছ দিলাম। কারণ ঘাসের জমির পাশে অনেক ঘাস ছিল, যে ঘাসগুলা গ্লাস কাপ মাছে খাবে এবং অতি দ্রুতই বড় হয়ে যাবে। যেহেতু আমাদের জমিটা নতুন খনন করা জমিতে মাছ চাষ করলে অধিক পরিমাণে মাছ পাওয়া যায়, এটা আশা করা যায়। সেই একই সাথে আমরা ঘাস রোপণ করে দিব যাতে ঘাসও খুব বড় হয়। ঘাসের অনেক আগাছা জন্মায়, যেগুলো আমরা ছিঁড়ে যদি এই নালার ভিতরে রাখি, মাছে সেগুলো খেয়ে বড় হবে। আমাদের এতে করে খাবারের প্রয়োজন হবে না। তারপরও যদি আপনি চান, হাইব্রিড জাতীয় মাছ যেহেতু, কিছু খাবার দিতে পারেন। কিছু খাবার যদি আপনি দেন তাহলে আপনাদের মাছগুলো অনেক দ্রুত বড় হবে। সেক্ষেত্রে আপনার কিছু জিনিস লক্ষণ রাখতে হবে। আমাদের যে ঘাসের জমিটা আমরা চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেব, তাহলে কোনো গরু ছাগল আমাদের ঘাস খেতে পারবে না, আর কেউ সহজে মাছ ধরতেও পারবে না এবং বর্ষার কারণে মাছগুলো বের হতে পারবে না। আপনারাও চাইলে এরকম ঘাসের জমি যদি আপনাদের থাকে, একটু গভীর খনন করে মাছ চাষ করতে পারেন। আমাদের মাছগুলো ইতিমধ্যে ছাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো আস্তে আস্তে উঠছে। আমরা এখন মাছগুলো ছাড়লাম। ইনশাল্লাহ আগামীকাল মাছকে আমরা সামান্য পরিমাণে খাবার দিব প্রথম কয়েকদিন, তারপরে আশা করি আর খাবার দেওয়ার প্রয়োজন হবে না। কারণ প্রাকৃতিক থেকে একটা খাবার উৎপন্ন হয়, যে খাবারটা মাছ খেয়ে তারা বংশবৃদ্ধি করতে পারবে। সেজন্য এই পরিকল্পনা নিয়েছি যাতে একই জমিতে মাছ এবং ঘাস চাষ করা যায়।